হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করি, তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, তোমাদের জীবনের মনের উইশগুলো পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে রিডিংটা করব ভবিষ্যৎ নিয়ে। তুমি আফসোস করছো ভবিষ্যতে কি হবে? দেখবো তোমার ভবিষ্যতে কি হতে চলেছে, তোমার রিলেশনশিপে কি প্রভাব পড়তে চলেছে, ইভেন কর্মজগতে তোমার কি প্রভাব পড়তে চলেছে। এটাও দেখবো যে তোমার পার্টনারের সাথে তোমার রিলেশনটা কেমন যাবে। ঠিক আছে, আজকে আমি কোনো কথাই যাব না, সরাসরি রিডিংয়ে চলে যাব। কারণ হয়তো তোমরা অপেক্ষা করে থাকো যে রিডিংটা কখন করব। ঠিক আছে, তাই সরাসরি রিডিংয়ে চলে যাব। তুমি আফসোস করছো ভবিষ্যৎ কি হবে, জেনে নাও এই ভিডিওতে। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। এখানে তিনটে কার্ড এসছে। একটা কার্ড এসছে দ্য স্টার, একটা কার্ড এসছে থ্রি অফ ভ্যানের কার্ড, একটা এসছে থ্রি অফ কাপসের কার্ড। ঠিক আছে, দেখো যখনই আমি রিডিং করি তখনই আমি দেখতে পাই যে রিলেশনের মধ্যে কিছু না কিছু প্রবলেম আছে। ঠিক আছে, এখানে ইউনিভার্স যা কার্ড দেয় আমি সেটাই নিয়ে রিডিং করার চেষ্টা করি। ঠিক আছে, ভবিষ্যৎ নিয়ে এটাই ভাবছো তুমি, তুমি যে রিলেশনে আছো, বাট সেই রিলেশনে তুমি ভীষণ ভীষণ ভাবে এক্সাইটেড হয়ে আছো। তোমার মনের মধ্যে, ইভেন মনের মধ্যে নয়, মনের মধ্যে তো আছেই, বাট এমন একটা সিচুয়েশন তোমার এখন হয়েছে, তুমি রিলেশনের মধ্যে আছো, যে রিলেশনে আছো সেই রিলেশনটা, সেটা সত্যি ভালোবাসা না মিথ্যে ছলনা। দেখো, রিলেশন নিয়ে যাদের আমি বলবো, রিলেশন, আমি এটা রিলেশন নিয়ে রিডিংটা করব, বাট আফসোস করছো যখন এমন কিছু ব্যক্তিকে তুমি ভালোবেসেছো, তুমি বুঝতেই পারছো না যে মানুষটা আদৌ কি তোমাকেই ভালোবাসে না অন্য কাউকে ভালোবাসে। তোমার সাথে তার রিলেশনে সে আদৌ কি খুশি আছে না অখুশি। তুমি এই সমস্ত ভাবনাগুলো ভাবছো। দ্য স্টারের মুভমেন্ট এসছে। দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি যে ভালোবাসার রিলেশনটা তোমার একতরফা নয়, তিনিও তোমাকে ভালোবেসেছে। ঠিক আছে, তবে তিনি এই রিলেশনটা নিয়ে এতটাই ভাবনার মধ্যে পড়ে গেছে, তিনি কোনো ডিসিশন নিতে চলেছে। হয় তোমাকে ছেড়ে দেবে, না হয় তোমাকে একসেপ্ট করে নেবে। কারণ এখানে যেমন স্টারের মুভমেন্ট এসছে, তোমাকে এসে যথেষ্ট ভালোবাসে বা ভালোবাসতো, এখন পরিস্থিতির কারণে হয়তো তোমার থেকে ডিসচার্জ হয়ে গেছে, তুমি হয়তো তার জন্য অপেক্ষা করছো। এমন হতে পারে যে তোমার বয়স হয়ে গেছে, তোমার আর ধৈর্য কুলাচ্ছে না, ধৈর্য ধরতে পারছো না, বাট সেক্ষেত্রে তোমার এই মুহূর্তে তোমার বিয়েটার খুব প্রয়োজন।
হয়তো বিয়েটার এই কারণেই প্রয়োজন, বিয়েটা হলে তোমার মানে বড় রকম সমস্যাটা মিটে যাবে। তোমার মনের মধ্যে এই প্রবলেমগুলো কাজ করছে। তুমি যখন রিলেশনে জড়িয়েছো তখন তোমাকে একটু ভাবনা চিন্তা করে জড়াতে হতো, বাট যে মানুষটাকে তুমি ভালোবাসো সেই মানুষটা অলরেডি হয়তো বিবাহিত, তিনি হয়তো তার ডিভোর্স হতে চলেছে, তার ফ্যামিলির মধ্যে একটা প্রবলেম এসেছে, সেই প্রবলেমটা তিনি সলভ করতে পারছে না, যার দরুন তিনি তোমাকে ইগনোর করছে। দেখো, এই নয় যে তোমাকে একেবারে ভুলে গেছে, তিনি এমনও মানুষ হতে পারে যে তোমাকে দেখে ভালো লেগেছে, জাস্ট সম্পর্ক করেছে, কিছু হয়তো তার চাহিদা ছিল মেটানোর, সেই চাহিদাটা হয়তো মিটিয়েছে, বাট তোমাকে এখন সে ইগনোর করছে। তোমার সমস্যাগুলো সে এখন আর বুঝতে চাইছে না। সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তোমাকে ধৈর্য ধরতে হবে। তিনি অবশ্যই তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে। তুমি হয়তো ভাবছো সে তোমাকে নিয়ে ভাবছে না, সে চিন্তা ভাবনা করছে না, বাট সে কিন্তু চিন্তা ভাবনা করছে, বাট সেটাকে বুঝতে দিচ্ছে না, তোমাকে হয়তো জানতে দিচ্ছে না। তার মনে একটা ভয় হয়তো আছে, সে হয়তো মনে মনে তোমাকে ভয় পাচ্ছে, ইভেন তার ফ্যামিলিকে ভয় পাচ্ছে। এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে উনি যাচ্ছেন। তবে ইমিডিয়েট সে তোমার সাথে আবার সাক্ষাৎ করবে, তোমাকে নিয়ে হয়তো কোনো বাইরে যেতে পারে, তোমাকে নিয়ে হয়তো ঘুরতে যেতে পারে, তোমাকে নিয়ে হয়তো কোনো সেলিব্রেশন করতে পারে, পার্টি করতে পারে, তোমাকে হয়তো কিছু বলতে চাইছে, তার কথাগুলো মনের মধ্যে চ্যান্ট করছে যে কখন তোমাকে বলবে কথাগুলো। কারণ এখানে 3 অফ কাপস এর এনার্জি এসছে। এই 3 অফ কাপস তোমাকে মানে রিলেশনটাকে মজবুত করার একটা চিন্তাধারা চলছে। তিনি ভালো তো বেসেছে, এখানে লাভার্স এর কার্ড এসছে। এখানে তোমার ভালোবাসার মধ্যে যে থার্ড পার্টিটা আছে সে কোনোভাবেই সরে যেতে চাইছে না। তিনি হয়তো তোমার সাথে রিলেশনে আছে, সেটা হয়তো তুমি জেনে গেছে, সেটা নিয়ে প্রবলেম হচ্ছে, বাট উনি হয়তো দেখা গেল ডিভোর্স দিতে চাইছে, সেক্ষেত্রে ডিভোর্সটা হচ্ছে না। উনি একটা প্রবলেমের মধ্যে পড়ে আছে, যার জন্য তোমাকে অ্যাভয়েড করছে, তোমাকে ইগনোর করছে, তোমার সাথে নো কন্টাক্ট সিচুয়েশনে আছে। সেক্ষেত্রে কিছু করার তার নেই, কারণ তোমার অলরেডি রিলেশনের মধ্যে থার্ড পার্টি ইনভলভ আছে। আর থার্ড পার্টি সেই থার্ড পার্টি নেই, থার্ড পার্টি কিন্তু প্রচন্ড মজবুত, প্রচন্ড শক্তিশালী, অনেক বুদ্ধি তার। তিনি তার বুদ্ধি দিয়ে সেই মানুষটাকে আগলিয়ে রেখেছে। সে হয়তো তোমার ভালোবাসার মানুষটা বা তোমার পার্টনার, তোমার হাজবেন্ড, তোমার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ওয়াইফ, যেই হোক না কেন, সেক্ষেত্রে সে কিন্তু ছেড়ে চলে আসতে পারছে না। কারণ যে ব্যক্তির সঙ্গে রিলেশনে আছে সেই ব্যক্তি একজন স্ট্রং ব্যক্তি,
তিনি যখন জেনে গেছে সেক্ষেত্রে উনি ডিভোর্সটাও দিতে চাইছে না। ঠিক আছে, থ্যাংক ইউনিভার্স। দেখবো আর কি বার্তা আছে। তুমি হয়তো তার জন্য আফসোস করছো, কিন্তু তোমার ভবিষ্যতে সে মানুষটা কিন্তু তোমার কাছে চলে আসবে। ঠিক আছে, কারণ থার্ড পার্টি যতদিন আছে ততদিন তোমার এই প্রবলেমগুলো থাকবে। ইউনিভার্স দেখো একটা কার্ড দিয়েছে, ঠিক আছে, আর একটা কার্ড নেব। চলে এসছে 5 অফ পেন্টিকেল, কিং অফ কাপস, তুমি আফসোস করছো ভবিষ্যৎ নিয়ে কি হবে। দেখো তোমার ভবিষ্যৎ দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। এই দ্য ওয়ার্ল্ডের কার্ডটা তোমাকে দিশা দেখাবে, কারণ তোমার নিউ বিগিনিং, নতুন কোনো সুরাহা তুমি পেতে চলেছ, নতুন করে কোনো সুযোগ তুমি পেতে চলেছ। তোমার জীবনে ভবিষ্যৎ নিয়ে তুমি যদি ভেবে থাকো, তবে ভবিষ্যৎটা তোমার খুবই ভালো। ভবিষ্যতে তুমি ধন সম্পদ বলো, রিলেশন বলো, যাই কিছু বলো, সে সব দিক থেকে তুমি সুখী অনুভব করবে। ঠিক আছে, একটু লাইটটা বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, লাইটটা বেশি হয়ে গেছে, যার দরুন তোমার এখানে ভাগ্য ঘুরতে চলেছে। তোমার ভাগ্য ততটাই ভালো যতটা তুমি মন থেকে চাইছো। যেগুলো তুমি চাইছো মন থেকে, সে সব কিছু তুমি পাবে। অর্থ বলো, সম্মান বলো, ভালোবাসা বলো, সুস্থ স্বাভাবিক একটা পরিবার বলো, সেটা তুমি পেতে চলেছ। কারণ তোমার ভাগ্যের পরিবর্তন আসছে, তোমার ভাগ্যের পরিবর্তন আসছে। কারণ এখানে ইউনিভার্সের কার্ড, দ্য ওয়ার্ল্ডের কার্ড, ওয়ার্ল্ডের কার্ডটা দেখানো যাবে না, দ্য ওয়ার্ল্ডের কার্ড। ঠিক আছে, এখানে এইসব সোর্সের কার্ড, এটা হচ্ছে পুরোপুরি ভাবে ডিভাইন তোমাকে এতটাই অর্থ সম্পদ, তোমার জীবনে যা প্রয়োজন সে সব কিছু তুমি পাবে। তার জন্য তোমাকে পজিটিভ থাকতে হবে। তোমার চিন্তা করতে হবে যে আমার সাথে যেটা হবে ভালোই হবে, আর সেটাই তোমার সাথে হবে যেটা তুমি চাইছো। এখানে 4 অফ কাপস, 4 অফ কাপস, দেখো ডিভাইন তোমাকে কিছু সংকেত দিতে চলেছে, কিছু বার্তা দিতে চলেছে। এই বার্তাগুলোকে তোমার ফলো করতে হবে। তোমার জীবনে যত রকম আফসোস আছে সব তোমার কেটে যাবে। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। ভবিষ্যৎ নিয়ে তুমি চিন্তা করছো, ভবিষ্যতে তুমি তোমার যেটা প্রয়োজন সেটা তুমি অবশ্যই পাবে। এখানে দেখো তুমি যার সাথে রিলেশনে আছো সেই মানুষটার পরিবারের মধ্যে সব সময় যেন একটা সমস্যা সৃষ্টি হয়ে আছে। তার পরিবারে কিন্তু তিনি ভালো নেই, তার মন মানসিকতা
সবটাই বাইরে, তার ফ্যামিলির মধ্যে, তার বাড়ির মধ্যে, তার যে একটা চিন্তাধারা, সেটা মানে উনি অ্যাভয়েড করে চলছে। বাড়ির প্রতি তার কেয়ারলেস চলছে, কারণ বাড়ির মানুষটা সব সময় তাকে টর্চার করছে, তাকে উল্টো পাল্টা কথা বলছে, তাকে নানান রকম হুমকি দিচ্ছে, তার সাথে নানান রকম মারধর করছে, নানান রকম ভাবে তাকে টর্চার করছে। ঠিক আছে, তিনি না ঘরে শান্তিতে থাকতে পারছে, না বাইরে তোমার ভালোবাসাকে নিয়ে শান্তিতে থাকতে পারছে। প্রবলেমটা তার এখানেই হয়েছে। তোমার আফসোস করে কোনো লাভ নেই। সময় যখন হবে তখন দেখবে সে তোমার কাছে চলে আসছে। হয়তো তুমি ভাবছো আর কবে, আর কত সময় দেব। দেখো, ডিভাইনের কাছে প্রার্থনা করবে, ডিভাইন তোমাকে সময় বলে দেবে, ডিভাইন তোমাকে সংকেত দেবে, বার্তা দেবে, সেইগুলোকে তুমি ফলো করবে। যেমন ট্যারোটের মাধ্যমে তুমি আমার ভিডিওটা তোমার সামনে এসেছে, তুমি ভিডিওটা দেখছো, এটাও একটা ডিভাইন বার্তা। এই বার্তাগুলো হয়তো তোমার জন্যই এখানে এসেছে, তোমার জন্যই হয়তো কার্ডগুলো এসেছে, তোমার জন্যই হয়তো এই রিডিংটা। তুমি যতটুকু পজিটিভ তোমার জীবনে প্রয়োজন সেটুকু তুমি একসেপ্ট করে নেবে, তোমার সাথে যতটুকু রেজনেট করবে, আর যেটা করবে না সেটাকে ছেড়ে দেবে। বাট কোনোভাবেই নেগেটিভ চিন্তা ভাবনা করবে না। এটা জেনারেল রিডিং, প্রত্যেকের জন্য। তোমার সঙ্গে যতটুকু রেজনেট করবে ততটুকু নেবে, আর বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এখানে 5 অফ পেন্টিকেল, 5 অফ পেন্টিকেল, তোমার অর্থনৈতিক একটা প্রবলেম চলছে, আর্থিক দিকেও তোমার একটা প্রবলেম চলছে। সেই প্রবলেমটাও তোমার সলভ হবে কিনা সেটা তুমি জানতে চাইছো। হ্যাঁ, অর্থনৈতিক প্রবলেমটা তোমার আছে, বাট কিছুদিন থাকবে, ধীরে ধীরে তোমার অর্থনৈতিক দিনটাও কেটে যাবে। দেখবে তোমার জীবনে একটা অপরচুনিটি আসবে। ঠিক আছে, এখানে কিং অফ কাপসের এনার্জি এসছে। অপরচুনিটি তোমার জীবনে আসছে, সুযোগ সুবিধা, ভালোবাসার মানুষ, পার্টনার বলো, তোমার হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো রিলেশন বলো, সেটা স্ট্রং হতে চলেছে। তোমাকে আমি বললাম, হয়তো তুমি ক্যাজুয়ালি শুনলে, বাট ছেড়ে দিলে। এটা করলে তোমাকে হবে না। তোমাকে আমার সাথে কানেক্ট হতে হবে, ডিভাইনের সাথে কানেক্ট হতে হবে, আর তোমাকে পজিটিভ ভাবে, মানে এটাই সত্যি, যেটা তুমি চাও সেটাই সত্যি, এটা ফিল করবে। দেখবে তোমার ভবিষ্যৎ নিয়ে আর ভাবতে হবে না, তোমাকে নিয়ে আর কোনো আফসোস করতে হবে না। তোমার যত রকম আফসোস আছে সব কিছু কেটে যাবে। ভবিষ্যৎ তোমার জন্য অনেকটাই উজ্জ্বল। এটা সব সময় মনে করবে যে আমার ভাগ্যে সব কিছু আছে, ধন আছে, সম্পদ আছে, ভালোবাসা আছে, ভালোবাসার মানুষ আমার পাশেই আছে, অর্থ আমার জীবনে প্রচুর আছে, আমার বাড়ি আছে, গাড়ি আছে। এগুলো ফিল করতে হবে। তুমি যদি মনে মনে এটা বলো, তাহলে দেখবে এক না একদিন তোমার ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে পাবে। আফসোস করলে তোমার ক্ষতি হবে, আফসোস করতে যাবে না। যা আছে খুশি মনে মেনে নেবে, আর ম্যানিফেস্ট করবে। দেখবে তোমার জীবনে তুমি নিজেই মানে পরিবর্তন আনতে পারবে। ডিভাইনের কাছে উইশ করবে, ডিভাইন তোমাকে সব কিছু দেবে। যা উইশ করবে তুমি তাই পাবে, বাট করতে হবে তোমাকে অন্তরাত্মা দিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। হাইপ বলে একটা অপশন আছে, অবশ্যই টিপে দেবে, আর ফেসবুকে সবাই ফলো করবে। ভালো লাগলে লাইক করবে,
আর বেশি বেশি করে শেয়ার করবে।